প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, গাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি খুব কমন না, একটা আনকমন একটি বিষয়। সেটা হচ্ছে, আগে নামটাই বলে নেই, সেটা হচ্ছে যে চেরি অ্যাঞ্জিওমা। চেরি অ্যাঞ্জিওমা, যেটাকে রেড ডট স্পট বলা হয়, অথবা রেড তিল, মানে লাল তিলও বলা হয়। এখন এই বিষয়টা একটু বুঝাই বলি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা কারো শরীরে দেখবেন যে লাল লাল ছোট ছোট তিলের মতো রয়েছে, লাল তিল, যেটাকে আমরা দেখলে লাল তিল বলি, কিন্তু মেডিকেলের ভাষায় এটাকে চেরি এনজিওমা বলা হয়। এখন চেরি কথাটা আসলো কেন? আপনারা দেখেছেন যে চেরি ফল যেটা, সেটা কিন্তু খুবই ব্রাইট রেড হয়, লাল হয়, উজ্জ্বল লাল হয়। এই তিলগুলো দেখতেও বা এই রেড ডট স্পটগুলো দেখতেও কিন্তু অনেকটা সেরকম চেরি ফলের মতো লাল। এজন্যই ওখান থেকে নাম হয়েছে চেরি এনজিওমা, যেটাকে আমরা সহজ কথায় লাল তিল বলতে পারি। এ ধরনের পেশেন্ট কিন্তু কম বেশি আমরা পেয়ে থাকি, এবং অনেকের শরীরে দেখবেন যে এ ধরনের লাল তিল রয়েছে, কিন্তু কারো শরীরে এটা অনেক বেশি মাত্রায় থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সমস্যা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এর কারণ কি, আমরা সাধারণত বয়সের কথা যদি বলি, তাহলে দেখা যায় যে এটা কিন্তু কম বয়সের এটা হয় না। সাধারণত যাদের বয়স 30-এর উপরে, তাদের ক্ষেত্রে এটা হয়। আবার অনেক বেশি বয়স, এমন দেখা গেল যে 75 বছর বয়সের উপরে, 75, ওভার 75 ইয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই ধরনের চেরি অ্যাঞ্জিওমা বা লাল তিল হয়ে থাকে, এবং শরীরে অনেক বেশি এটা হয়ে থাকে। আবার একটা ক্ষেত্রে দেখা যায় সেটা প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগন্যান্ট মহিলাদের হরমোনাল একটা পরিবর্তনের কারণে তাদের শরীরে কিন্তু এই ধরনের লাল তিল দেখা যায়। আবার জেনেটিক মিউটেশনস, অথবা জেনেটিক্যালিও আমরা দেখেছি যে বাবা মা যদি রক্তের সম্পর্ক কারো এই ধরনের সমস্যা থাকে, তাহলে তাদের বাচ্চাদেরও কিন্তু এই ধরনের অসংখ্য লাল তিল বা চেরি অ্যাঞ্জিওমা তাদের শরীরে হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে, যদি এগুলোর সংস্পর্শে কেউ থাকে বা এগুলো গ্রহণ করে, যেরকম বিভিন্ন ধরনের রয়েছে, তার ভিতরে টপিক্যাল নাইট্রোজেন মাস্টার্ড রয়েছে, ব্রোমাইডস রয়েছে, তারপরে বিউটক্সিল ইথানল জাতীয় যে কেমিক্যাল রয়েছে, এগুলোর যদি ডাইরেক্ট সংস্পর্শে থাকা হয় বা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু তাদের এ ধরনের সমস্যা হয়ে যাওয়ার বা এই ধরনের লাল তিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইগুলো হচ্ছে প্রধান কারণ, যে কারণগুলোর জন্য এই চেরি এনজিওমা হতে পারে। এখন এই যে চেরি এনজিওমা, এগুলো তো মোটামুটি আপনারা বুঝেছেন। এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে খুবই উজ্জ্বল লাল, ছোট ছোট স্পট, এগুলো খুব বড় হয় না, ছোট ছোট স্পটের মতো লাল লাল দেখতে পাওয়া যায়। এগুলো সাইজ যদি বলি কতটুকু হয়, এগুলো খুবই ছোট ছোট হয়, 1 মিলিমিটার থেকে 5 মিলিমিটারের মধ্যেই এগুলো থাকে। এগুলো সাধারণত এর যে শেপটা, এগুলো ডোম শেপড বা ওভাল শেপ বা গোলাকৃতি হয়ে থাকে সাধারণত। এগুলো অ্যারেঞ্জমেন্ট যদি বলি, এগুলো সাধারণত এগুলো সার্কুলার, হ্যাঁ, এগুলো অনেকগুলা পেয়ার শেপ গ্রুপস হিসেবে থাকে। দেখা যাচ্ছে এক জায়গায় অনেকগুলো ছোট 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 লাল তিল রয়েছে, এগুলো পেয়ার বা গ্রুপস হিসাবে এগুলো থাকে। আর লোকেশনের কথা যদি বলি, এগুলো সাধারণত হাতে, পায়ে, আমাদের বডি ট্রাঙ্কস যেটা বলা হয়, এখানে কিন্তু এগুলো সবচেয়ে বেশি পরিমাণে এই ধরনের তিল পাওয়া যায়। এখন কমপ্লিকেশনসের ভিতরে এ ধরনের তিল আসলে তেমন একটা ক্ষতি করে না, তবে এগুলো কিন্তু যদি সংখ্যায় অনেক বেশি হয়ে যায় এবং অনেক সময় এগুলো যদি আঘাতপ্রাপ্ত হয় বা ইনজুর্ড হয় বা এগুলোতে আঁচড় লাগে, তাহলে অনেক সময় এগুলো থেকে ব্লিডিং হতে পারে। এবং যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে আমাদের স্কিনের যে কোনো পরিবর্তন সেটা কিন্তু ভালো নয়। আপনার স্কিনে আপনার আঁচিল থাকা, অথবা আপনার স্কিনের যেটা হাইপার পিগমেন্টেশন হওয়া বা স্কিনের কালার পরিবর্তন, যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে করতে হবে একটা ব্যাড সাইন। অর্থাৎ আমাদের ইন্টারনাল কোনো সমস্যাটাই সেটা কিন্তু আমাদের স্কিনে বা আমাদের ফেসে বা আমাদের শরীরে কিন্তু ফুটে ওঠে। অতএব এই ব্যাপারটাকেও আমরা কিন্তু অবশ্যই, বিশেষ করে হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে, আমরা এই সমস্যাগুলোকে আমরা কখনো ভালোভাবে এটা নেই না, কারণ এটা আমাদের ইন্টারনাল যে একটা খারাপ অবস্থা, এটাকেই প্রকাশ করে। অতএব যাদের লাল তিল রয়েছে, তাদেরকে কিছু বিষয়ে তাদেরকে খেয়াল রাখতে হবে। যে কেমিক্যালগুলোর কথা বললাম, ব্রোমাইডস বা নাইট্রোজেন মাস্টার্ড, হ্যাঁ, এগুলোর থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। তারপরে এই সূর্যের আলো, হ্যাঁ, সান রে, এর থেকে আমাদের স্কিনকে আমাদের প্রোটেকশন করতে হবে।
তারপরে আমাদের লাইফস্টাইল, তারপরে খাবার দাবারের ব্যাপারে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার অথবা আয়োডিন সমৃদ্ধ খাবার এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। মোটামুটি এগুলো আমরা একটু যদি এগুলোকে প্রতিরোধ করতে হয় বা মোটামুটি এগুলো থেকে যদি নিজেকে রক্ষা করতে হয় তাহলে এই নিয়মগুলো আমরা মানতে পারি। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে তিল, বা সেটা লাল তিল হোক বা কালো তিল হোক, তিলটা কিন্তু আমরা অনেক আগে যেটা হতো যে তিলটাকে কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসাবে নেওয়া হতো, যাদের তিল থাকতো বিশেষ করে মুখে বা শরীরের নির্দিষ্ট কোনো জায়গায়। এটা কবি সাহিত্যিক কিন্তু অনেক ধরনের কবিতা লিখতেন, কিন্তু এখন কিন্তু তিলটাকে কখনো আমরা সৌন্দর্যের প্রতীক বলি না, এটা আমরা বলি এটা একটা একটা খারাপ ধরনের অসুখ বা খারাপ ধরনের একটা সমস্যার একটা সূচনা হিসাবে আমরা নেই। তাই এই ধরনের লাল তিল হোক বা যে তিলই হোক বা এই চেরি এনজিওমা, এর জন্য আমাদের হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে তারা যদি এই হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে, খুবই স্পেসিফিক কিছু ওষুধ রয়েছে, বেশ কয়েক মাস ওষুধগুলো সেবনের মাধ্যমে তাদের এই শরীরের এই লাল তিলগুলো বা চেরি এনজিওমাকে তারা দূর করতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।